হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকের সংবাদে স্বাগতম জানাচ্ছি যারা দেশ ও দেশের বাইরে থেকে যুক্ত হয়েছেন। তো আজকের সংবাদে থাকছে ইসরায়েল ও ইরানের সংঘর্ষের সংক্ষিপ্ত পর্যালোচনা। হুতি বিদ্রোহীরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র লক্ষ্য বানাচ্ছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ঘোষণা করেছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়ায় অথবা ইরানের বিরুদ্ধে সামরিক ভূমিকা নেয়, তাহলে তারা মার্কিন যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক নৌযান লক্ষ্য করে হামলা চালাবে। সরাসরি এই হুমকি এসেছে হুতি নেতার মুখ থেকে, যারা রেড সি অ্যান্ড গালফ অফ এডেন এলাকায় মার্কিন নৌসামগ্রীকে লক্ষ্য করার আঙ্গিক দিয়েছে। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি, এর ফলে রেড সি গালফ অফ এডেন অঞ্চলে মার্কিন ও মিত্র দেশগুলোর নৌ নিরাপত্তা জোরালো হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিকভাবে মার্কিন ও সহযোগী দেশগুলো সতর্ক হয়ে পড়েছে, কারণ এই হুমকি মার্কিন সামরিক সম্পদকে সরাসরি টার্গেট করেছে। প্রেক্ষাপট ও পরবর্তী সম্ভাবনা। গত কয়েকদিন ধরেই হুতি ইরান ইসরায়েল উত্তেজনার অগ্রগতির অংশ হিসেবে হুতি সক্রিয় ভূমিকা নিচ্ছে। ইরানের তীব্র সংঘর্ষে হুতিরা ট্রু প্রমিস প্রতিশ্রুতিকে সহায়তা করছে। ইরানের প্রণ অঙ্গীকার যে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ করবে, তাহা বাস্তবে রূপ নিচ্ছে। ইনশাল্লাহ এই যুদ্ধে ইরান জয়ী হবে বলে আমরা আশা করছি।